কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে কলেজের কোর্স স্ট্রাকচার সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক। ফার্স্ট সেমিস্টারে কি কি পড়াশোনা করতে হবে সেটাও জানা আবশ্যক। 4 ইয়ার্স অনার্স অনার্স উইথ রিসার্চ কোর্স এবং 3 ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ বিষয়টা কি, এনইপি 2020-র কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম বিষয়টা কি, এই বিষয়ে সম্যক ধারণা থাকাটা খুব দরকার। তাই এইচএস পাশ করা ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ ভিডিওটি তৈরি করা হলো। প্রথমেই আলোচনা করব 4 ইয়ার্সের অনার্সের কোর্স সম্পর্কে। 4 ইয়ার্সের অনার্স উইথ রিসার্চ কোর্সটার বিষয়ে যারা এই কোর্সে পড়াশোনা করবে, মেনলি অ্যাকাডেমিক পড়াশোনা এবং সাবজেক্টকে ভালোবেসে সাবজেক্টকে সাম্মানিক স্তরের পড়াশোনা করতে হলে অবশ্যই 4 ইয়ার্সের অনার্স এবং অনার্স উইথ রিসার্চ কোর্সে ভর্তি হতে হবে। এইখানে মোট 3টি সাবজেক্ট চুজ করতে হবে, যার ফার্স্ট সাবজেক্টটি পরবর্তীকালে মেজর কোর্স বা কোর পেপার হিসাবে চিহ্নিত হবে, সেকেন্ড সাবজেক্টটি মাইনর 1 কোর্স এবং থার্ড সাবজেক্টটি মাইনর 2 কোর্স হিসাবে চিহ্নিত হবে। ধরা যাক কেউ বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করবে, তার ফার্স্ট সাবজেক্ট অবশ্যই বাংলা চুজ করতে হবে এবং মাইনর 1 বা সেকেন্ড সাবজেক্ট যদি রাখে হিস্ট্রি, তাহলে তার সেটা মাইনর 1 কোর্স, আর থার্ড সাবজেক্ট যদি রাখে ফিলোসফি, তাহলে তার মাইনর 2 কোর্স হচ্ছে ফিলোসফি। এই হলো সাবজেক্টের ব্যাপার। কোর্স চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, এইটা বুঝে শুনে করতে হবে। আর কিছু কমন কোর্স স্টুডেন্টদেরকে পড়তে হবে এই 4 ইয়ার্সের কোর্সের, এবং সেই ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদেরকেও কিন্তু এই কমন কোর্সগুলো পড়তে হবে। সেগুলো কি আমি পরে বলে দেব। এরপরে আমরা আলোচনা করব মাল্টিডিসিপ্লিনারি 3 ইয়ার্সের কোর্সের সাবজেক্ট চুজ করার বিষয়টি। মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা ভর্তি হবে তারা সাধারণত আগে যেটা জেনারেল কোর্স ছিল সেই রকম ইউজি প্রোগ্রাম, তো এখানেও 3টে সাবজেক্ট চুজ করতে হবে, যেখানে ফার্স্ট সাবজেক্টটি তার মেজর 1 কোর্স হিসাবে ট্রিট হবে, সেকেন্ড সাবজেক্টটি মেজর 2 সাবজেক্ট হিসাবে ট্রিট হবে এবং থার্ড সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে ট্রিট হবে পরবর্তীকালে। যেমন যদি কেউ 3টি সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট ফিলোসফি, সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি, থার্ড সাবজেক্ট বাংলা রাখে, তাহলে মেজর 1 ফিলোসফি, মেজর 2 হিস্ট্রি এবং মাইনর সাবজেক্ট হচ্ছে বাংলা। এটা হচ্ছে তার 3 ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে দাঁড়াবে। এবং এই ক্ষেত্রেও কিছু কমন কোর্স তাকে পড়তে হবে। মনে রাখতে হবে এই কমন কোর্সগুলো কিন্তু বিএ, বিকম, বিএসসি এবং 3 ইয়ার্স 4 ইয়ার্স সকল কোর্সের ক্ষেত্রেই সেম। কমন কোর্সগুলো কী কী সেগুলো আমরা শেষে আলোচনা করছি। এরপরে যে বিষয়টি গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি বিষয়টি। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি হচ্ছে দুটো টাইপের, আইদার 3 ইয়ার্স অর 4 ইয়ার্স। ম্যাক্সিমাম স্টুডেন্ট 4 ইয়ার্সের দিকে না গিয়ে 3 ইয়ার্সের দিকে যাওয়ার একটা পক্ষপাতী, যেহেতু সময়ের বিষয়টি রয়েছে। কিন্তু এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্যই আমার এটা, যে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের জানানো যে 4 ইয়ার কোর্স মানে যে 4 ইয়ার্স কম্পালসারি পেপার নয়। এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার যে প্রত্যেকটা ইয়ারে একটা করে লেভেল ক্রস করবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে সে লেভেল 5 ক্রস করবে এবং তখন সে একটা সার্টিফিকেট পাবে। সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার কমপ্লিট করলে সে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে এবং থার্ড ইয়ারে 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার কমপ্লিট করলে সে ব্যাচেলার ডিগ্রি পাবে এবং এই ব্যাচেলার ডিগ্রিটা যেমন অনার্সেও পাবে তেমন মাল্টিডিসিপ্লিনারি কোর্সেও পাবে। তাহলে সেম, এবং প্রত্যেকটা ইয়ার কমপ্লিট করার পরে সে সেই কোর্সটা ছেড়ে দিতে পারবে। এই অপশানটি এনইপিতে রয়েছে এবং এটা কি মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি বলা হচ্ছে। এখানে সেই ছবিটাতে দেখা যাচ্ছে। এবং যদি কেউ অনার্সে 3 বছর পরে ছেড়ে দেয় তাহলে সে ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স, আর যদি মাল্টিডিসিপ্লিনারি কোর্স 3 বছর করে ছাড়ে তাহলে ব্যাচেলার ডিগ্রি ইন এ মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ। তাহলে ভ্যালুটা কিন্তু এমডিসির থেকে অনার্সের যে ভালো, এটা চিরাচরিত একটা প্রথা এবং সেই অনুসারে অনার্সের ছেলেমেয়েদের ক্ষেত্রে পড়াশোনার যে গুরুত্ব বা
তাদের যে সিস্টেম বা একটা সাবজেক্ট মেজর হিসাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করা হচ্ছে, এবং আমরা যদি ভালো করে ক্রেডিট বা যদি তাদের টোটাল আওয়ার সংখ্যাগুলো দেখি, তাহলে কিন্তু সেম 3 বছরের ক্ষেত্রে একটি অনার্স এবং মাল্টিডিসিপ্লিন কোর্সের স্টুডেন্টদের সেম ক্রেডিট পড়তে হবে। তাহলে 3 ইয়ার্সের পরে যদি আমার ছেড়ে দেওয়ার অপশান থাকে এবং আমি একটা কমপ্লিট ডিগ্রি পাই, যেটা সাম্মানিক স্তরের ডিগ্রি, তাহলে আমি কেন মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হব, এই বিষয়টা বুঝতে হবে। তাই ছাত্রছাত্রীদের কাছে আমার একটা বক্তব্য বা এক প্রকারের আবেদন রইল, তারা যদি তাদের মেরিট থাকে, তাদের যদি কোনো সাবজেক্টকে ভালোবেসে পড়াশোনা করার, সিলেবাসকে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স না করে 4 ইয়ার্সের অনার্স উইথ রিসার্চ কোর্স যেন ভর্তি হয়। এখানে কিন্তু কোনোটাই মাথার দিব্যি নেই। সে চাইলে 1 বছর পরে সার্টিফিকেট কোর্স পেতে পারে এবং 2 বছর পরে ডিপ্লোমা কোর্স করে ছেড়ে দিতে পারে, কিংবা 3 বছর পরে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করতে পারে। সেটা কোনো বাধ্যতামূলক কোনো অপশান কিন্তু থাকছে না। যে ছেলে মেয়েটি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হতে চাইছে, 3 বছর কোর্সের জন্য সময় অল্প করে অন্য কোনো প্রফেশনে যেতে চাইছে, সে কিন্তু 3 বছরের 4 ইয়ার্সের কোর্সে ভর্তি হয়ে 3 বছর ছেড়ে দিয়ে ব্যাচেলার ডিগ্রি নিয়ে সে সেম অন্য কোনো প্রফেশনে যেতে পারে। উপরন্তু তার পড়াশোনাটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব সহকারে পড়াশোনা হবে, এবং 4 ইয়ার্স কমপ্লিট করবে কখন? যদি তার 3 বছর পড়াশোনা করতে করতে সেই সাবজেক্টটাকে ভালো লেগে যায়, তাহলে সে চাইলে সেই সাবজেক্টের অনার্স নিয়ে অথবা অনার্স উইথ রিসার্চ নিয়ে 4th ইয়ার কমপ্লিট করতে পারে, এবং সেই পড়াশোনাটা সম্পূর্ণ একাডেমিক পড়াশোনা হবে, এবং সেই পড়াশোনার উপর ডিপেন্ড করে পরবর্তীকালে সে রিসার্চে বা পিএইচডিতে ডিরেক্ট যাওয়ার একটা সুযোগ সুবিধা থাকবে। সেটাও এনইপিতে রাখা হয়েছে। কিন্তু মোট কথা, আমি 4 ইয়ার্স বলে 4 বছরের কোর্স বলে সেই অনার্সটাকে পড়াশোনা করব না, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের দিকে যে ঝোঁকটা থাকছে সেটা যেন না হয়, এটাই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আগামীকাল ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। প্রত্যেক ছাত্রছাত্রী ফর্মকে ভালো করে দেখে নিয়ে বুঝে সাবজেক্ট চুজ করবে। আর ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডাটা লাগবে, নিজের এইচএসের মার্কশিটের সমস্ত মার্কস টোটাল, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, আদার্স রেজিস্ট্রেশন নাম্বার, তো এইগুলোর সমস্ত কিছু যা যা ডকুমেন্টস, নিজের অ্যাড্রেস, এইগুলো সব ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য অগাধ শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আর প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যে তোমরা কিন্তু কোনোভাবেই 3 ইয়ার্সের কোর্সে পড়বে। ভালো মার্কস আছে, আমি গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বহু ছাত্রছাত্রীদের ভালো মার্কস আছে, কিন্তু তারা শুধুমাত্র ওটা 4 ইয়ার্সের কোর্স এই একটা ধরে নিয়েছে। 4 ইয়ার্স কিন্তু কমপ্লিট একটা 4টে বছর কমপ্লিট হওয়ার একটা বিষয়, কিন্তু ওখানে প্রত্যেকটা পার্টে পার্টে ভাগ করা আছে। ফার্স্ট ইয়ার ক্রস করলে লেভেল 5, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে লেভেল 6, থার্ড ইয়ার কমপ্লিট করলে লেভেল 7 এবং 4th ইয়ার কমপ্লিট করলে লেভেল 8। এখানে কিন্তু কেউ যে লেভেল 8 পর্যন্তই যাবে এমন কোনো বিষয়টা নয়। এই সহজ বিষয়টি বোঝানোর জন্যই আমার বিশেষ করে ভিডিওটি। এরপরে যেটা বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে কী কী পড়তে হবে, যারা ভর্তি হবে তাদের জন্য শেষে আমি বলে দিচ্ছি এই ভিডিও শেষে। ফার্স্ট সেমিস্টারে মূলত 6টা পেপার বা 6টা কোর্স তাকে পড়তে হবে। আমি প্রথমে 4 ইয়ার্সেরটা বলে দিই। 4 ইয়ার্সের স্টুডেন্টদেরকে মেজর 1 অর্থাৎ তার নিজের সাবজেক্ট, মাইনর 1 যেটা তার ফার্স্ট মাইনর সাবজেক্ট। যেমন যদি কোনো স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ নিজের সাবজেক্ট হিস্ট্রি রাখে, তাহলে হিস্ট্রি মেজর 1, ফার্স্ট সাবজেক্ট বাংলা রাখে, মাইনর 1 বাংলা পড়বে, মাইনর 2টা এখন পড়বে না। তারপরে যেটা কমন কোর্স 4টে পড়বে, একটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা তার মেজর পেপারের সঙ্গে রিলেটেড, একটা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা বাংলা ইংরাজি পড়বে, এবং এমডিসি মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স যেটা সেখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে কলেজ নির্ধারণ করবে, বা তোমরা নিজেরাও নিজেদের পছন্দ মতো পরবর্তীকালে চুজ করলেও করতে পারো, সেটা ডিপেন্ড করবে, কলেজ ওয়াইজ ভ্যারি করে। এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স। আর একটা হচ্ছে যে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, সেটা সম্ভবত বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে এনভায়রনমেন্ট স্টাডিজ। এই মোট 6টা কোর্স পড়তে হবে। তাহলে আরেকবার বলছি, মেজর 1, মাইনর 1, এসিসি 1, এইসি 1, এমডিসি 1, ভিএসি 1, এই 7টা কোর্স।
সকলের জন্য অগাধ শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থেকো, বেস্ট অফ লাক।